স্প্রেতে বদলে দিন। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, সুবাসিত ঘরে সব ভাল লাগে। এই তুই এক্ষুনি তোর জামা কাপড় গুছাই এখান থেকে বের হবি। বাবা আমি কোনো টাকা চুরি করি নাই। তুই চুরি করস নাই? আমি ক্যাশে 1500 টাকা রেখে গেছি, ওই টাকা গেল কই? টাকার কি হাত পা গজাইছে নাকি টাকা উড়ে উড়ে চলে গেছে? হ্যাঁ আপা আমি জানি না ওই টাকা কই। আপা আমি কোনো টাকা নেই নাই। আপনি আমার এত যত্ন করে কাজ শিখাইছেন, আমি কি টাকা নিতে পারি? আমি টাকা নেই নাই আপা, তোমরা বলো না একটু। আমি কি এই কাজ করতে পারি আপা? তো মায়া কান্না করতেছে। তোর যে স্বভাব খারাপ সেটা আমি এখন বুঝলাম। কেন যে আমি তোকে মায়া দেখাইছিলাম আর কেন যে তোকে না জেনে শুনে এখানে ঢুকাইছিলাম। যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমার অল্পের উপর দিয়ে গেছে, অনেক বড় কিছু ঘটার আগে আমি যে তোকে চিনতে পারছি এটাই অনেক বেশি। আপা বিশ্বাস করেন, আপা বিশ্বাস করেন, আপনার আমার দেখে চোর মনে হয়। আমি চোর না আপা, আমি টাকা নিয়েই নাই। আপা আপনি আমার এত যত্ন করে রাখছেন, বিশ্বাস করেন, আপনারা সবাই বিশ্বাস করেন আমি টাকাটা নিয়ে নেব। এই তুই কি এখন বের হবি নাকি তোকে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? হ্যাঁ শুন, আমার কাস্টমার আসার সময় হয়ে গেছে, তুই এখন এখান থেকে যাবি। আমার কাস্টমার এসে যদি দেখে এখানে আমি চোর পালতেছি তাহলে এখানে আমার ব্যবসা করাটাই বন্ধ হয়ে যাবে। তুই এখনই যাবি। আর একটা কথা মনে রাখবি, তুই এই কাজ করে কোনোদিনও খেতে পারবি না। কেন জানিস? কারণ তুই অসৎ। আবার অভিশাপ থাকলো তোর উপর। বের হয় এখনই। আপা আমি কই যাব, কি করব? একটু বুঝেন আপা, একটু বুঝেন আপা। তুই এখনই বের হবি, তা না হলে এলাকার ছেলে পেলে ডেকে তোকে আমি টানা হাসটা করে বের করবো, বুঝছিস? কোনো ঝামেলা? কোনো ঝামেলা? সে কখন থেকে বসে আছেন তো বসেই আছেন, ঝামেলা কোনো? না না কোনো ঝামেলা না, আমি যে যাব, আমি এখনই যাব। কোনো ঝামেলা থাকলে আমরা বলতে পারেন। আমি সুমন, ওই দোকানে দোকানে মাল দিয়ে। জানি ওই শহরের বাতাসের মতো মানুষগুলো বিষাক্ত, কিন্তু আমি লোক খারাপ না, একদম পিওর। বলেন। বলতেছি কোনো ঝামেলা নাই, আর কতবার বলবো আপনারে? আচ্ছা না বললে নাই। আয় রে কালা আয়, কেক দেন তো। আয় 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 আয়। নে 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 আয়। হ্যাঁ নে নে, এই যে আরো নে, খা 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 খা। ভাই আমি না অনেক বিপদে পড়ছি, আমি কি করব, কই যাব, আমি কিছু বুঝতেছি না। আমার একটু সাহায্য করেন, আমি কিছু বুঝতেছি না। আমি দেখে বুঝছিলাম আপনি কোনো ঝামেলায় আছেন, কোনো ফ্যাসাদে আছেন।
আচ্ছা আচ্ছা, কান্না থামান, কান্না থামান। পানি খাবেন? আহা, কান্না থামান, বসেন না, বসেন বসেন বসেন। আরে বসেন, বলেন, শুনি। না শুনলে তো আপনার জন্য কি করতে পারবো বুঝবো না। তাহলে ঠিক আছে, আমার কাজ তো শেষ, আমি তাহলে এবার যাই নাকি? এ কি, এই শুভ মুহূর্তে কান্নাকাটি করতে নাই। এই শুভ মুহূর্তে কান্নাকাটি করলে মেয়ে জামাইয়ের সংসারে অকল্যাণ হইতে পারে। কি কোন ভাইজান? একদম ঠিক কইছিস। ঠিক কথা, কান্নাকাটি কইরেন না। বাবা, আমার একমাত্র মেয়ে তোমার হাতে তুলে দিলাম বাবা। তুমি তুমি চোখে রেখো বাবা। আমি অনেক যত্ন করে ওরে মানুষ করছি, অনেক আদরে মানুষ করছি। তুমি ওরে কোনো কষ্ট দিও না বাবা। ভাই, সারাদিন শফিকের কোনো খোঁজ পাইতেছি না। আমার ঘরের মধ্যে নেটওয়ার্ক নাই। আপনারা শফিকের কোনো খবর জানেন? আমি যে কতবার ধরে ট্রাই করতেছি, ফোন ঢোকেই না ফোন। হ্যাঁ, তুমি আইছো কি? এইটা কেডা? বলতেছি আগে যাইতে দাও। না না না, আগে কোন এটা কেডা? এরকম নতুন বোর সাজে কেডা? হ্যাঁ, তোমার সতীন। এখন থেকে দুজনে মিলে একসাথে থাকবা। কি কইলেন আপনি? আমার সতীন? আল্লাহ গো, আল্লাহ, এটা আপনি কি কইলেন? সকালবেলা মাইনা গেছেন, এখানে দাগটা দগ দগ করতেছে, তাও 7 মিনিট নাই, আরেকটা বিয়া করতে হইলো। কেমনটা লাগে? মনটা চাইতাছে মাটির নিচে গাড়ালে। এই চাইতে দে। আচ্ছা যাইতো না, আমার লাশের উপরে যাইতে হইব। আল্লাহ গো, আপনি এটা কি চাইলেন? আপনি আরেকটা বিয়ে করছিলেন? আপনি আমার জীবনটা কেন নষ্ট করলেন? আমি কি করছিলাম আপনার? আপনি আমার মারে কেন মিথ্যা কথা বললেন? তুমি ভুল বুঝতেছ। আমি সতীন মিলেমিশে থাকবো, সমস্যা কি? আপন বোনের মতন। না না, ও ভুল বুঝতেছে না, ও ঠিকই বুঝতেছে। ঘুমতে পারবে তাই না? খুব জমা গেছে, একটা জিনিস ভুলে যাইস না, তুই কিন্তু আবার কে করাবো? সব কারণে আমি ডাকতেছি না। আবার সর ভাই, সর সর। কি রে, তুই আইবি আমার তো কষ্ট নাই? হ্যাঁ, আমার বাড়ি থেকে বাইর করে দিছে। বাইর করে দিছে? বাইর তো করেই দিব। সারাদিন বইরা সতীনের লাগে ঝগড়া করস। আমি তোর কতদিন বুঝাইছি, যা অনে রয়ে গেছে। তুই তো আমার কথা শোনস না। শোনস? শোন, পুরুষ মানুষের রাগ একটু পরে কইমা যাব। যা ঘরে যা। আমারে তালাক দিয়া বাড়ি থেকে বাইর করে দিছে। তালাক দিছে? হ্যাঁ, আমার মাইয়া ফেলনা নাকি? হ্যাঁ, যখন ইচ্ছা বিয়ে করবার ছেড়ে দিব? ওর কাছে আমি জবাব দিয়ে যাবো। হ্যাঁ, আমার মাইয়া ইন্টার পাস। আমার হে ইন্টার পাস মাইয়া রে ড্রাইভারের কাছে বিয়া দিছি। আমার মায়ের মাথায় করে রাখবো। আর তালাক দিয়ে তোর বাসাতে বাইর করে দিছে। আমি অহনি যাবো, ওর কাছে হিসাব নিতাছি। দাঁড়া। তুমি যাবা না মা, ওই জাহান্নামে আমি আর ফেরত যাব না। তোমার কি আমারে বোঝা মনে হয়? বোঝা মনে হলে ঠিক আছে, আমি এই বাড়িতে থাকুম না, আমার দরকার নাই এই বাড়িতে থাকা। ওই বাড়িতে আমি আর এক পা রাখুম না। আমার মাইয়াটার কি হাল করছে? আমার মাইয়াটা শুকায়া কাট কাট হয়ে গেছে।
আমি কি করবো আল্লাহ? খান, আরাম করে খান, ধীরে ধীরে খান। আচ্ছা, বিয়া করবেন, একটু খোঁজখবর নিয়ে করবেন না? ইস, কি অঘটনা ঘটাইলেন। কপাল ভালো, ইন্টারটা পাস করছেন। আমি তো টাইনা টুইনা মেট্রিক পাস, আসলে পাস করি নাই, ফেল। সাধারণ জ্ঞান আর চাপার জোর ভালো, মাশাল্লাহ, এটা দিয়েই চলতেছি। যে বাঙালি কোম্পানির মালামাল বেছি, যে হারে বেছি, অন্য কেউ এলে পারতো না, এই সাধারণ জ্ঞান আর চাপার জোরে। আমার কিন্তু কথা এখনো শেষ হয় নাই, আরো অনেক কিছু বাকি। শুনুন না, খান। আপনি পার্লারে কাজ করতেন না? আমার বোনও তো পার্লারে কাজ করে, পরিচয় করাই দিব না, কাজ খবর। আপনি চাইলে আমার বোনের বাসায় থাকতে পারেন। না না না, আমি আমার মতো থাকতে পারো। আপনার ঝামেলা করতে হইব না, আপনার বোনের ঝামেলা করানোর কোনো দরকার নাই। বুঝছি, আমার বিশ্বাস করলেন না এখনো? না করলে নাই, সমস্যা নাই। শুনেন, আমার বোন এই লাইনে অনেক দিন। আপনারা একটা কোথাও থাকেন, আগেও হোটেল আছে, ভাড়া কম, পরিবেশ খারাপ। কাটটা কাটান, কালকে সকালে বোনের সাথে পরিচয় করাই দিব, কাজের ব্যবস্থা হয়ে যাবে। ছেলে মানুষের উপর এখন আর কোনো ভরসা নেই, অবশ্য আপনার কোনো দোষ নেই। ভরসা করা লাগবো না, খান। হোটেলটা কোন জায়গায়? এই পাশেই, হাঁটা দূরত্ব। একবার বিয়া হচ্ছে যাই নাও, যে বেটা তোরে বিয়া করতে চায়, সেই বেটা কি রাজপুত্র হইব? বেটার বয়স একটু বেশি, বুড়া, তা ব্যবসা তো ভালো করে, কামাইও ভালো। বউটা অসুখে মরছে। মারে, আমি কই কি, আমার কথাটা রাখ, বিয়াটা কইরা ফেলা। আমার আমার শরীরটা ভালো যাইতেছে না মা, কদিন ধরে খুব খারাপ। আমি আইজ আছি, কাল নাই, সারা রাত তোর চিন্তায় ঘুম হয় না, বুকটা ধরফর করে। মা, আমি একটা চাকরির জন্য চেষ্টা করতেছি। ওরা বলছে যে ইন্টার পাশে কোনো সমস্যা নাই। ওই যে আমাদের শিমুল ভাই আছে না, শিমুল ভাইরে বলছি, সে আগে জানাক, তারপরে এইসব নিয়ে কথা বলবো। জামাইয়ের টাকায় খাইতে পারলে, চলতে পারলে, তোর চাকরি করার দরকারটা কি? হ্যাঁ, আমার দেখছিস না, তোর বাপে যেদিন জানতে পারছে যে আমি টাকার মেশিন, সেদিন থেকে মরার আগ পর্যন্ত আমার সরকির মতো ঘুরে ঘুরে কাটাইছে। মারে, পুরুষ মানুষ যদি মায়া মানুষের টাকায় বয়া বয়া খাওয়ানোর সুখ পায়, সেই চক্র থেকে জিন্দেগিতে তুই কাটতে পারিতে পারবি না। মা, আমি না আমার কামাইতে চলতে চাই, আর ওইটাই আমার কাছে সুখ। তুমি যে না খাইয়া আমার এই যে এত পড়াশোনা করেছো, কেন করেছো? বিয়া দিবা বইলা? হ্যাঁ, যদি বিয়াই দাও তাহলে পারতা না? তোমার মতো বাসায় কাজ করতে দিতে পারতা না? সেটা কেন করলা না বলো? আমি কথা কইলেই তো তোর গায়ে মুচকা পড়ে। যেদিন আমি মরবো ওইদিন বুঝবি। আমার ভালো লাগে না। ভাই দেরি হয়ে গেল না, চলেন। রানী কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, তুমি তো বিয়ার পরে আরো সুন্দর হয়ে গেছো। কেন যে আমারে বিয়ে করলা না, করলে কি তোমার কপাল আজকে এরকম হইতো? তো কপালে যাওয়ার তো তা হইবই। ভাই চলেন তো, কই যাইতে হইব? চলো, তোমার আগে ঠান্ডা শরবত খাওয়াই। না না ভাই, এখন শরবত খাবো না, আর আমার পেটটা ভরা। যেই কাজটা করতে আসছি আগে ওই কাজটা শেষ করি, চাকরিটা হয়ে গেলে
আমি আপনারই শরবত খাওয়াবো। আরে তোমার চাকরি হইব, তুমি কোনো চিন্তাই করো না, আমি ব্যবস্থা করছি, বুঝছো? তুমি চলো আমার সাথে। আচ্ছা শুনো, তুমি এইখান দিয়ে ঢুকবা, ঢুকা সোজা কামাল স্যারের রুমে চলে যাবা। হ্যাঁ, তোমার কথা বলাই আছে। এই বিল্ডিংয়ে? হ্যাঁ, এই বিল্ডিংয়ে চলে যাও তুমি। ভাই আপনি যাবেন না? না, আমি যাবো না, তুমি গিয়ে ওইখানে আমার রেফারেন্স দিবা, তাইলেই হবে, যাও। না না, এটা কি বলতেছেন? আপনি যদি না যান তাহলে কেমন দেখা যায়, আর আপনি গেলে আমি তো সাহস পাইতাম না। আরে পাগলে, কোনো সমস্যা নাই, যাও, আমি আছি তো, যাও। যাবো? হ্যাঁ হ্যাঁ, যাও, কোনো সমস্যা নেই, যাও। আগের কাজের তো কোনো অভিজ্ঞতাই নাই। স্যার আমাকে শিখাই দিলে আমি সব পারবো স্যার। শিক্ষা বসে রয়েছে, এমন লোকেরই তো কোনো অভাব নেই। তোমাকে আমি নিব কেন? স্যার আমাকে একটা সুযোগ দিলে আমার অনেক উপকার হয়। সুযোগ? সবাই শুধু সুযোগ চায়, কিন্তু এই সুযোগটা দিয়ে আমার কি লাভ? এইভাবে তার অফিস চলতে পারে না। অফিসে কাজের লোক দরকার। তারপরও কিছু তো চালাইতে হবে, তোমার অনেক কিছু শিখতে হবে। আসো। জি স্যার। আসো, কাছে আসো। ডং করতেছো কেন? শিমুল কিছু বলে নাই তোমাকে? শিমুল কি বলবে? শিমুল বাস। রাত 2000 টাকা দিয়েছে শিমুল, কেমনি চলে যাবা? স্যার স্যার স্যার, খবরদার খবরদার। আম্মা, আম্মা আমার একটু পানি দাও তো আম্মা। আমার দেশ করতে উঠে গেছে আম্মা। আম্মা 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 মামা আম্মা 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 মান্না আম্মা মা 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 উঠো না মা, ও মা উঠো না, ও মা মা। কচু কত করে? 20 টাকা। রানী, মারে একটু কচু শাক দিয়ে ভাত খাইতে ইচ্ছা করতেছে, একটু কচু শাক আনবি? এই যে, ওই যে এটা, এই হারামজাদা এই কাম করছে। ধরে রে ধর।
বাসার সামনে গিয়ে খারাপ থাকুম, যাইব কই? ভিতরে দেখ। এই বিবর্ণ ভাল লাগে না অনুভূতি, এক স্প্রেতে বদলে দিন। নিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। এর মন মাতানো অভিজাত সৌরভ মুহূর্তে ছড়িয়ে পড়ে আর ঘরে আনে ভীষণ ভালো লাগার অনুভূতি। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, সুবাসিত ঘরে সব ভাল লাগে। SC Johnson. আপনি কি কাস্টমার? এই যে আপু, আপু আপনি কি কাস্টমার? তাহলে তাহলে আপনি কে? এরকম করতেছেন কেন? আপনার নাম কি? কোত্থেকে আসছেন? আরে এমন করতেছেন কেন? আরে আপু, এই মেয়েরা, আরে কে কই আছো? তাড়াতাড়ি আসো। কি হলো আপু? এই যে থাক, চিন্তা করেন না। আপনি যদি চুরি করে না থাকেন, এটা প্রমাণিত। যান, আজকে এখানে থাকেন, চারটা কাটান, কালকে সকালে আসবো না। আর কালকে আমার বোনের সাথে পরিচয় করাই দিব। আসো না প্লিজ, আসো না। এরকম কেন করছো তুমি? প্রত্যেকদিন আমি ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আজকের থেকে এই আইফোনটা তোমার, চলবে? সত্যি? চলো 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 চলো। আমাকে আপনার বোনের বাসায় নিয়ে যাবেন? আগেই বলছিলাম, এখানে ছেলে মানুষই থাকতে পারে না, আর আপনি তো মেয়ে মানুষ। চলেন, আমার বোন একটাই, জামাইটাও ভালো আছে। আমি তো মেসে থাকি, আমি তো কইতাম যে আমার সাথে চলেন আমার বাসায়। চলেন চলেন। আপনি অবশ্যই আমার সাথে থাকতেন না। চলেন না, চলেন চলেন। এটা ধরে না প্লিজ। কোনো কাজ টাজ কিছু পারো? আপা, ম্যাডাম ম্যাডাম আইব্রো প্লাক করতে পারি, আপার লিপ পারি, ফেসিয়ালও পারি, একটু একটু পারি। মানে শিখাই দিলে পুরাটা পাইরে যাবো। তাতে তোমার চলবে না ম্যাডাম। ও অনেক খুব ভালো মেয়ে, আপনি একটু দয়া করেন না। আপনি দয়া করলে ও সব পারবো। আচ্ছা, পাপিয়া যেহেতু বলেছে তুমি এখানেই থাকবা, তবে আমার এখানে অনেক পরিশ্রম করতে হবে আর সব কিছু গুছিয়ে রাখবা, দেখে রাখবা। আস্তে আস্তে ওদের কাছ থেকে কাজ শিখে নেবে। ম্যাডাম আমি 24 ঘন্টা খাটতে পারবো, কোনো সমস্যা নাই। আপনি আমার একটু শিখাই দিয়েন, দেখেন আমি সব কাজ ঠিক মতো করবো, একদম ভালো মতো করবো ম্যাডাম। হ্যাঁ, সবাই এমনই বলে। পাপিয়া? জি ম্যাডাম। যাও, ওকে সব কিছু বুঝিয়ে দাও। ওকে।
ম্যাডাম ধন্যবাদ। ঠিক আছে, যাও। সবাই সুন্দর মতো কাজ করো, উনি কিন্তু আমাদের রেগুলার কাস্টমার। আও কিভাবে কাজ করতেছো? ব্যথা পাচ্ছি তো। সুইট আপু কোথায়? সুইট আপু, আমার খুব ব্যথা লাগছে। আচ্ছা আচ্ছা আপু, আমি দেখছি। সরাও। ম্যাডাম আমি আরেকটা বার করে দিই। যাও তুমি এখানে যাও, আমি আর তোমাকে দিয়ে আমি সরি আপু, সরি প্লিজ, আমি দেখছি কি করে যায়। সরা যাও। যাবা যাবা, দেখো তো কতগুলো এখানে কোথেকে আসে কে জানে। সরি আপু, সরি। ঠিক আছে, কোন কাজ করো। ঠিক আছে। বাহ, তুমি তো খুব ভালোই সুন্দর মেকআপ করেছো। এরপর থেকে আমি যখনই আসবো তুমি আমাদের সাজিয়ে দিবে। কি সুইট আপু, ঠিক আছে তো? এরপর থেকে যখনই আসবো ওকেই দিবেন আমার মেকআপ করার জন্য। খুব সুন্দর মেকআপ করেছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। গুড। থ্যাংক ইউ ম্যাডাম। আবার দেখি ব্লাশনটা ঠিক। আরে শোনো, এত ভয়ের কিছু নাই, আমি খোঁজ নিয়েছি তো। শোনো, যে লোন পাইবা, এই লোন পাইলে নিজে একটা ছোটখাটো পার্লার দিতে পারবা। কিন্তু আপনি তো পাপিয়া আপুরে একটাবারও বললেন না লোনের কথা। আমারে কেন বলতেছেন? আমি তারে বলছি, তো ওই অ্যাপ্লাই করার এই সুযোগ নেই, পড়াশোনা নাই তো, পড়াশোনায় মাইর খেয়ে গেছে। ব্যবসা তো ভয় লাগতেছে, ব্যবসা তো আবার অনেক লস আছে, অবশ্য আবার অনেক লাভও আছে। আর এইসব ছোট বিষয় নিয়ে ভয় পেলে হবে? তুমি কত ভয় পার করে এসো। জানেন, এখন আমি অনেক ভালো ভালো কাজ করি, আমার কিছু নিজস্ব কাস্টমার আছে, ওরা এসে বলে রানীর হাত ছাড়া কারো হাতে করবো না। আরে সেটাই তো, যা হবে ভালো কিছুই হবে। চলো। কি হলো, থামলা কেন? কি রোজি আপার কথা মনে হইল। রোজি আপার মিথ্যা অপবাদ নিয়ে এখনো বাইচে আছি। ধুর ধুর ধুর, তুমি সব মাথা থেকে নামাও তো, সামনে আগানো লাগবে। চলো। চলেন। হ্যাঁ, বসো। উঠলাম। উঠো। ঘুরে বসতে পারো, জানি সমস্যা নাই, ঘুরে বসতে পারো। কাজ কেমন চলতেছে? কাজের ভালোই চাপ, কাস্টমার অনেক। অনেক।
একটা কথা বলতাম। না না আজকে না, কালকে। কাস্টমার অনেক তো, যেতে হবে। গেলাম। শোনো। হ্যাঁ নাও। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, এই নাম্বার থেকে লাস্টে আপনাকে ফোন দিয়েছিল। যে ফোন দিয়েছিল তিনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়ে আছেন। কি বলতেছেন? কে অ্যাক্সিডেন্ট করছে? আসতেছি আসতেছি। শোন, কই বাইক তো এখানে। ফোন দিল কে? আরে আরে দুলা ভাই, আপু, মানে জন্মদিন। শুভ জন্মদিন। মানে তোমরা এগুলা কিভাবে কোত্থেকে জানলা? জিজ্ঞেস করো না জন্মদিন কেমনে জানছি। তোমার এনআইডি কার্ড ব্যাংকে জমা দিতে গিয়ে তো আমি জানলাম। নাও নাও নাও, কেক কাটো। আর শোনো, তুমি যে ব্যাংকে কাগজপত্র জমা দিছিলা লোনের লেগা, সেটা পাস হয়ে গেছে। আসলেই? এখন নতুন পার্লার কি করে সাজাবা সেটার প্ল্যান করো। নাও। আচ্ছা ঠিক আছে। ধরো। শুভ জন্মদিন রানী। আমি খাওয়াই দিই। রানী, সাজানোটা সুন্দর হয়েছে না? শুধু স্বপ্নের পার্লার। শোন কই? শোন আসলো না? ওর কি যেন কামিল আটকে গেছে। আচ্ছা তুই বাদ দি, তুই কাট, রাইখে পড়বো। কি বলছিস? আজকেও নাই? এটা কেমন দেখায়? আচ্ছা ও আসবো না, তুই কাট। শুভ সময় দেরি করতে হয় না। দাঁড়ে দাঁড়ে। ভাই, আপনার কত মালামাল দিচ্ছিলেন? মোট ছিল 750। 750? আজকে বিল নেই, কালকে নেই। পরশু কিন্তু একই কথা কইছেন। জান ভাই। আর ভাই নাই আজকে, কালকে নেই। আর দেন ভাই, এটা 750 টাকাই তো। অল্প পয়সা টাকা দিবেন না? তো আজকে তো নাই, তো কালকে। এই অল্প কয়টা টাকার জন্য ভাই কয়দিন করে লাগবে? তাই এত দূর আছে। 670 ভাই, 550 আর কয়টা টাকাই তো। কালকে এসো, আবার পরে। আর বাকি থাকলো আজ তোমায় খুঁজে ফিরে হাজারো মানুষের ভিড়ে আমার দু চোখ আজ তোমায় খুঁজে ফিরে হাজারো মানুষের ভিড়ে
একদম প্রপার সার্ভিস, কোনো ব্রাইড যাতে কোনো কমপ্লেন না করতে পারে। তোমার কাছে আই মেকআপ আমাদের সেলুন কেন ফেমাস? এখন কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের প্রিয় রানী ম্যামকে। ধন্যবাদ জানাচ্ছি RMG-কে, আমাকে এই অ্যাওয়ার্ডটির যোগ্য মনে করেছে। তাই এই সম্মাননা পেয়ে আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করছি। কিন্তু আমি বেঁচে আছি একটা অপ্রাপ্তি নিয়ে, একটা মিথ্যা অপবাদ নিয়ে। আমি প্রথম যেই পার্লারে কাজ করতে ঢুকি সেখান থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল মিথ্যা চুরির অপবাদে, এবং আমাকে অভিশপ্ত করা হয়েছিল আমি এই সেক্টরে কোনোদিন কোনো কাজ করতে পারবো না। আর সেই দিন আমি নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দিই যে এই সেক্টরেই আমি কিছু একটা করব। এই সেক্টরে আমি করতে পেরেছি, আজকে সবাইকে দেখাতে পেরেছি। আমার প্রাপ্তি আপনারা সবাই দেখতে পাচ্ছেন, কিন্তু আমি তারপরেও বলতে চাই যে আমি চোর না, আমি চুরি করিনি। রানী, সেদিনের পর থেকে আমি তোমাকে অনেক খুঁজেছিলাম। তুমি যেমন চুরির অপরাধবোধ নিয়ে বেঁচে আছো, আমিও ঠিক তেমন একটা অপরাধবোধ নিয়ে বেঁচে আছি। জানো, সেদিনের টাকাটা না আমি খুঁজে পেয়েছিলাম। টাকাটা ড্রয়ারের পিছন দিক দিয়ে নিচে পড়ে গিয়েছিল। এরপর আমি বুঝেছি চুরিটা আসলে তুমি করোনি। আজকের এই সুন্দর দিনটা দেখার জন্যই আল্লাহ তোমার ভাগ্যে সেদিনের সেই ঘটনাটা লিখে রেখেছিল। আমাকে ক্ষমা করে দিও রানী, ক্ষমা করে দিও। আমার ইচ্ছেগুলো মিলছে, ডানা মাতাল হাওয়ায় উড়ছে, আর আমিকে হারিয়ে তোমায় শুধু ভাবছি। আমার ইচ্ছেগুলো মিলছে, ডানা মাতাল হাওয়ায় উড়ছে, আর আমিকে হারিয়ে তোমায় শুধু ভাবছি। কি হয়েছে তোমার? আমি তোমাকে এত ফোন দিচ্ছি, তুমি ফোনও তো ধরো না। আমি বাসা চেঞ্জ করলাম, একটা বার দেখতে আসলো না। শোনো, আমি কি কোনো ভুল করছি? না, আসলে নতুন অফিস, নতুন চাকরি, কাজের চাপ একটু বেশি, আর তুমিও তো ব্যস্ত থাকো। হ্যাঁ, আমি ব্যস্ত থাকি। পার্লারের সব দেখাশোনা আমার করতে হয়, কিন্তু আমি কি তোমাকে কোনোদিন বলছি
বা বুঝাইছি যে তোমার জন্য আমার কোনো সময় নাই? সুমন, এটা তো তোমার স্বপ্ন ছিল, তোমার স্বপ্ন আমি এক এক করে পূরণ করছি, কিন্তু তুমি আমার পাশে নাই কেন সুমন? আসলে আমি তোমার ধারে কাছে থাকার যোগ্য না। তুমি এখন কত উপরে উঠে গেছো, তোমার পরিশ্রমে, তোমার মেধায়। আমার মেধাও নাই, শিক্ষাও নাই। কই তুমি আর কই আমি, আমি কোথাও নাই। আর তুমি আসলেই রানী। তুমি না মানুষের উপকার করতে ভালোবাসো, আমার একটা উপকার করবা শেষবারের মতো। কি? আমার প্রতিটা মুহূর্তে আমার পাশে থাকবা সারা জীবনের জন্য। না রানী, তুমি হয়তো আমার কথা বুঝো নাই। নাকি আমার বিয়ে, আমার পাস্ট, এই সব কিছুর জন্য? হ্যাঁ, শুনো, এসব কথা তুমি আর বলবো না। যা গেছে গেছে, সামনের দিন আর সময় শুধু তোমার। ওই প্রত্যেকটা সময় আমি তোমাকে পাশে চাই সুমন, আজীবনের জন্য। কিন্তু আমি তো, আমার দম বন্ধ লাগে সুমন। আমি এখনো যখন ঘুমাই আমার মনে হয় ওই মানুষগুলো আমার গলা চেপে আমাকে মারতে আসতেছে। আমি এত কিছু করতেছি কিন্তু আমি কাউকে বিশ্বাস করতে পারি না সুমন। আমি শুধু তোমাকে বিশ্বাস করতে পারি। আমি আছি রানী, ভয় নেই, আমি থাকবো। এখন আমরা আপনাকে যে পর্যায়ে যেভাবে দেখছি, আপনার জীবনের ছোট ছোট গল্পগুলো আপনার ফ্রেন্ডরা জানে, কিন্তু আমি আপনার জীবনের সেই গল্পটা নিয়ে কাজ করতে চাচ্ছি যে গল্পটা কেউ জানে না। আজকে আপনার এই সফলতার পিছনের গল্পটা জানতে চাচ্ছি। আমার শুরুটা বা গল্পটা সবার মতো ছিল না, অনেক কঠিন ছিল, কিছুটা ব্যতিক্রম ছিল।